হ্যালো এভরিওয়ান! তো দেখো চলে এসেছি হচ্ছে রান্নাঘরে রান্না করতে। তো আজকে দুপুরে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানটাতে দেখো বর বাজার করে দিয়ে চলে গেছে। আর দেখো এই যে শীত চলে যাচ্ছে, এখন এই যে গরমের সবজি উঠছে, আর গরমের সবজির মধ্যে সজনে ডাঁটাই ফার্স্ট টাইম রান্না করছি। মানে বেশ গরম, গরম পড়ে গেছে। তোমাদের ওদিকে ওয়েদার কিরকম? আমাদের ওদিকে ওয়েদারটা বেশ কিন্তু এখন গরম, গরমই প্রায় পড়ে গেছে। মানে ঠান্ডা প্রায় নেই। তবুও শীতের সবজি এখনও খাচ্ছি আরকি। কিন্তু এই যে গরমে নতুন, নতুন সবজি যেগুলো উঠছে ফার্স্ট টাইম হচ্ছে সজনে ডাঁটা আসলো আমাদের বাড়িতে। তো যাই হোক দেখো এখানটাতে লাল পাকা টমেটো রয়েছে, শিম রয়েছে। আর এখানটাতে দেখো জ্যান্ত একটা বড় রুই মাছ নিয়ে এসছে। তো সেই মাছটা আজকে ঝোল বানাবো। আর কী দিয়ে ঝোল বানাবো সেটাই ভাবছিলাম। তো ভাবলাম ডাঁটা নিয়ে এসছে যখন, সজনে ডাঁটা নিয়ে এসছে যখন, আমি ডাঁটা দিয়ে ঝোল বানাবো। আর সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর শিমগুলো কিন্তু খুবই আ দেশি শিম একদম। মানে এই শিমটা হচ্ছে আমার হাসব্যান্ডের খুবই পছন্দের একটা শিম। মানে এই শিমটা একটা অন্যরকম করে তরকারি করব, সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সজনে ডাঁটা দিয়ে যখন মাছের ঝোল বানাবো, তো সজনে ডাঁটাটা কেটে নিই। সজনে ডাঁটা কাটতে, সবজির মধ্যে সজনে ডাঁটা কাটতে কিন্তু বেশ সময় লাগে আমার কাছে মনে হয়। কারণ একটা, একটা করে কেটে আবার সেগুলোর গায়ের সমস্ত যে আঁশগুলো আছে, মানে ছিলকাগুলো আছে, সেগুলো সব ছাড়াতে হয়। ১ম এ আমি দেখো পিস, পিস করে কেটে নিচ্ছি। এতে করে আমার সুবিধা হয়। তারপরে দেখো এভাবে হাতে করে নখ করে একটু টান দিয়ে ছিললেই খুব সহজে ডাঁটাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। তো দেখো সজনে ডাঁটা কাটা হয়ে গেছে আমার। আর সাথে লম্বা, লম্বা করে আলুও কেটে নিয়েছি। যেহেতু মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বানাবো, তাই সবজিটাও কেটে নিয়েছি। আর এখানে দেখো মাছটা সুন্দর করে এখন ধুয়ে নেবো, আর সবজিটাও ধুয়ে নিচ্ছি। আর সবজিটা খুব সুন্দর করে ধুয়ে নেবো। আর এই ইঁটটা কিন্তু খুব কাজের। এই ইঁটটা দিয়ে দেখো মাছ পরিষ্কার করা কিন্তু খুবই সুবিধা হয়। মানে মাছের গায়ে যে শীতলা থাকে না, এই ইঁটটা কিন্তু খুবই কাজের। এই ইঁটটা কিন্তু আমাকে আমার মা দিয়েছিল। বিয়ের ১ম যখন আমার বিয়ে হয় তখন বলেছিল যে, "ইঁটটা নিয়ে যা। ইঁটটা দিয়ে মাছ-টাছ ধোয়ার খুব সুবিধা হবে।" আর সত্যিই তাই, খুব সুবিধা হয় আরকি। তো মাছগুলো দেখো ইঁটটা দিয়ে সুন্দর করে ঘষে, ঘষে একদম পরিষ্কার করে নিলাম। আরও একবার আমার কাছে মনে হলো নুন দিয়ে মাছটা ধুয়ে নিই। কারণ নুন দিয়ে মাছটা ধুলে কি মাছের গায়ে শীতলা ভাবটা চলে যায়। তো মাছটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো। আর এখন নুন মশলা মাখিয়ে নেব। মাছের মধ্যে হচ্ছে ওই যে গুঁড়ো মশলা যেগুলো দিই আরকি, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর নুন, আর কিছু না। বাস এগুলো দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম। নিয়ে এখন মাছগুলো তেলটা যতক্ষণ না ধোয়া ওঠা গরম হবে ততক্ষণ কিন্তু দেবো না। কেননা তার আগে দিলে মাছগুলো আবার বসে, বসে যায়। আগে বুঝতাম না, আগে এভাবে দিয়ে দিতাম। মাছ কিন্তু ভাজতে, ভাজতে অনেক মাছ ভেঙে যেত। এখন ভাজতে, ভাজতে অনেক কিছুই শিখে গেছি। এখন অত ভুল হয় না আরকি রান্না করতে, করতে। তো দেখো মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম। আর এখন এই যে আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো মতো করে ভেজে নিচ্ছি। লম্বা, লম্বা করে যে আলুগুলো কেটে নিয়েছি। আর এখানটাতে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আর আলুগুলোও ভাজা হয়ে গেছে। আর এখন রান্নাটা বসিয়ে দেবো। আর এখন দেখো ওই তেলের মধ্যেই হচ্ছে ফোড়নে দিলাম পেঁয়াজ, শুকনো লঙ্কা আর তেজপাতা। বেশ পেঁয়াজটা একটু লাল, লাল হয়ে গেছে। আর এখন দেখো আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর সেটাই এখন পরিমাণ মতো দিলাম। আর এখন এই যে সমস্ত গুঁড়ো মশলা যেগুলো হয় আরকি বেসিক, সে সমস্ত গুঁড়ো মশলাগুলো এখন দিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে বেশ করে একটু কষিয়ে নিলাম। মশলার গন্ধটা চলে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি দেখো লাল পাকা টমেটো। মাছের ঝোলে আবার টমেটো স্কিপ করা যায় না একদমই। টমেটো না দিলে, টমেটো না থাকলে তো আমি মাছ রান্নাই করব না, এমনটাই আমার কাছে মনে হয়। কেননা মাছের ঝোলে টমেটোটা দিতেই হয় আরকি। তো টমেটোটা দিয়ে বেশ গলে নিলাম। আর এখন দেখো ভাজা সবজিগুলো দিয়ে দিয়েছি। যেহেতু সবজিটা ভাজা, খুব বেশি কষাবো না। মশলাটার সাথে জাস্ট ১-২ মিনিট একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম জল ঝোলের জন্য। আর এখন দেখো উপর থেকে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন জাস্ট ঢাকনা দিয়ে, দিয়ে হতে দেবো। আর কালারটা দেখো কত সুন্দর এসছে। খুবই সুন্দর একটা মাছের ঝোলের কালারটা এসছে। আর এখানটাতে দেখো ফ্লেভারের জন্য দিয়ে দিলাম গোটা, গোটা কাঁচা লঙ্কা। এতে করে মাছের ঝোলের স্বাদটা ভালো হয় আরকি। আর দেখো এখন বেশ ঝোলটা একটু মরে নিলাম। আর এদিকে দেখো আমার সজনে ডাঁটা, আলু, মাছের ঝোল কিন্তু একদম হয়ে গেছে। আর এদিকে দেখো একটু ফোড়নের ডালও বানিয়ে নিলাম, যেটা মসুর ডাল। একদম ফোড়নের ডালটা খেতে বেশি ভালো লাগে, তার জন্য ফোড়নের ডালই করলাম। আর মাছের ঝোলের কালারটা কিন্তু আজকে খুব সুন্দর এসেছে। আর খেতেও সেরকমই স্বাদ হয়েছিল, খুবই ভালো হয়েছিল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।